ভাবুন তো, আপনি রাগের মাথায় কাউকে বললেন ও যদি মারা যেত, আর ঠিক পরের দিনই সে সত্যি সত্যি মারা গেল। এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি গ্রামের ভেতর লুকিয়ে আছে এমন এক অশুভ শক্তি যা শিশুদের ভয় দেখিয়ে বেঁচে থাকে? ভিডিওটি শুরু করার আগে আপনি কি বিশ্বাস করেন শুধু মুখের কথা দিয়েও অশুভ কিছু ডেকে আনা যায়? কমেন্টে ইয়েস অথবা নো লিখুন। সিনেমাটি শুরু হয় 3 শিশুর খেলাধুলা দিয়ে। ঠিক তখনই সন্ধ্যার আজান শুরু হয়। মেয়েটির মনে পড়ে যে তাদের শিক্ষক বলেছিলেন আজানের সময় বাড়িতে যেতে হবে, নয়তো মসজিদে যেতে হবে, না হলে এই সন্ধ্যার সময় খোলা রাস্তায় দুষ্ট আত্মারা ঘুরে বেড়ায়, যারা শিশুদের ক্ষতি করতে উদগ্রীব থাকে। কিন্তু তারা কথা শুনতে রাজি ছিল না, খেলায় পুরোপুরি মগ্ন ছিল। খেলতে খেলতে তাদের লাঠিটি জঙ্গলের ভেতর পড়ে যায় এবং কার্তা সেটি আনতে জঙ্গলে যায়। সে একটি গর্তে তার লাঠিটি খুঁজে পায়। যখন সে সেটি তুলতে হাত ভেতরে ঢুকায়, তখন ভেতর থেকে কেউ তার হাত চেপে ধরে। সে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু সে তার হাত ছাড়াতে পারে না। এদিকে মেয়েটি যে বাড়ির দিকে হাঁটছিল একটি ডাক শুনতে পায়। ভয়ে সে সামনে হাঁটতে শুরু করে, পেছনে তাকায়ও না। কিন্তু তখন নিচ থেকে কেউ তাকে আক্রমণ করে, মাটিতে ফেলে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। তাদের তৃতীয় বন্ধু তার চিৎকার শুনে তাকে খুঁজতে যায়। এদিকে কার্তা, যার হাত গর্তে আটকে ছিল, হয়তো নিজেকে ছাড়াতে সক্ষম হয়, কিন্তু যখন সে তার হাত টেনে বের করে, তখন সে আবার ভয় চিৎকার করে ওঠে। কেউ তার আঙ্গুলের অর্ধেক কামড়ে ছিঁড়ে ফেলেছিল, আর এখন সে ভয় এবং যন্ত্রণায় জোরে চিৎকার করছে। দৃশ্যটি কেটে যায় বর্তমান সময়। 30 বছর পর আমরা কার্তাকে দেখি যে এখনো পাগলামির জীবনে বসবাস করছে। ভোরবেলা সে 2টি শিশুর সাথে ধাক্কা খায়। একজনের নাম আদি, অন্যজনের নাম সামান। শিশুদের আচরণ থেকে আমরা বুঝতে পারি এখানে প্রত্যেক শিশু এবং বড়রা কার্তাকে ভয় পায়। এই শিশুরাও ভয়ে ভয়ে স্কুলে আসে, কিন্তু এসে দেখে তারা দেরি করে ফেলেছে। অলসতার জন্য তারা শিক্ষকের কাছ থেকে শাস্তি পায়। এই শাস্তির সময় আমরা আয়ুর সাথে পরিচিত হই, যে তাদের ক্লাসের একটি মেয়ে। আয়ু হলো মিস্টার মার্তোর মেয়ে, যার দোকানের সামনে সামান মধু পৌঁছে দেয়। তাদের পরিবার অত্যন্ত দরিদ্র, তাই তারা তখনই রান্না করতে পারে যখন আয় হয়। শিক্ষকের শাস্তি পাওয়ার পর গরিব সামান মার্তার দোকানে পৌঁছায় এবং দেরিতে মাল পৌঁছানোর জন্য বকুনি খায়। আঙ্কেল মার্তো তাকে বলে, আরেকবার দেরি করলে তোমার বড় ভাইয়ের কাছে অভিযোগ করব। এদিকে আয়ু দোকানে আসে তার সাইকেল নিতে, যাতে সে চাচার জন্য খবর পৌঁছে দিতে পারে। টুইস্ট হলো আয়ুর চাচা আর কেউ নয়, কার্তা, যে তার শৈশবের দুর্ঘটনার পর আর বাড়ি ফিরেনি। সে জঙ্গলের ভিতর একটি জীর্ণ বাড়ি নিয়েছে। আয়ু তাকে ভালোবাসতো এবং প্রতিদিন তাকে খাবার দিতে আসতো, কিন্তু আজ আয়ু খাবার দিতে দেরি করেছিল। কার্তা ভীষণ ভয় পেয়ে যায়। সে আয়ুর কাছ থেকে খাবার নিতে অস্বীকার করে এবং তাড়াতাড়ি বাড়ি যেতে বলে। এখন সন্ধ্যা, তোমার সাথে কিছু হতে পারে। আয়ু মন খারাপ করে বাড়ি ফিরে যায়। তারপর আমাদের মসজিদের একটি দৃশ্য দেখানো হয়। শহরের প্রায় সব শিশুই সেখানে ছিল, শুধু সামান ছাড়া। তাদের শিক্ষক আবারও তাদের সতর্ক করে দেয় সন্ধ্যায় বাইরে না যেতে, আজানের সময় দ্রুত মসজিদ বা বাড়িতে যেতে, না হলে শয়তানরা তাদের ক্ষতি করতে পারে। এদিকে সামান, যে বাড়িতে ছিল, সেও নিরাপদ ছিল না। সে যখন তার দাদিকে খাওয়াচ্ছিল, তখন সে পায়ের শব্দ শুনতে পায়। দেখা যায় তার ভাই বাড়ি ফিরেছে, মধু পৌঁছায়নি বলে তাকে মারতে শুরু করে। সে তাকে শেষ সতর্কবার্তা দিয়ে কাজে চলে যায়। তারপর আমরা সামানের পেছনে লম্বা চুলালা একটা কালো ছায়া দেখি। সামান প্রথম শব্দটি শুনে ভেবেছিল সেটা তার ভাই, আসলে সেটা একই সত্তা ছিল। কিছুক্ষণের জন্য সামান ভয় পায়, কিন্তু নিজেকে বোঝায় হয়তো সে ভুল দেখছে। পরের সকালে সামান তার মধুর বোতল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়, কিন্তু আবারও স্কুলে দেরি হয়। শিক্ষক আবার শাস্তি দেয়। শাস্তির পর তারা শহরে গিয়ে সিনেমা দেখার পরিকল্পনা করে। একটা ভ্যান তাদের লিফট দেয়, আর দৃশ্য কেটে যায় কার্তার দিকে। সে জঙ্গলে এক অদ্ভুত বাতাস অনুভব করে এবং দ্রুত সব জিনিস ফেলে পাহাড়ের দিকে যায়। আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ অস্বাভাবিক লাল। সে ভীষণ ভয় পায়, কারণ তার মনে হয় এই সন্ধ্যাটা ঠিক 30 বছর আগে সেই সন্ধ্যার মতো, যেদিন সে পাগল হয়ে গিয়েছিল। ভ্যানের ভেতরে সামান এবং আদি তাদের শিক্ষক নিয়ে কথা বলছিল, যিনি প্রতিদিন তাদের শাস্তি দিতেন। রাগে সামান বলে সে চাইতো শিক্ষক মরে যাক। এটা শুনে ভ্যান চালক রেগে যায় এবং এমন কথা বলতে নিষেধ করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় শিক্ষকের বাড়িতে, যেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। দরজা বারবার খুলে যাচ্ছে, লাইট ঝিকিমিকি করছে। তিনি দরজা বন্ধ করলেই আবার খুলে যায়। বিরক্ত হয়ে দরজা লক করে, কিন্তু হঠাৎ পেছনে দরজা খুলে যায় এবং এক ভয়ঙ্কর সত্তা দেখা দেয়।
সত্তাটি তাকে বাড়ি থেকে টেনে বের করে, তার দখলে নেয় এবং শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে। শিক্ষকের আকস্মিক মৃত্যু গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়। ভ্যান চালকও গ্রামে ফিরে আসে। তারা শিক্ষকের মৃত্যুর খবর পায়। শিক্ষকের লাশ দেখে সামান আরো ভয় পায়। সে মনে করে তার কথার কারণেই সব হয়েছে। আদি তাকে আরো অপরাধ বোধে ভোগায়। রাতে সে আদির সাথে ঝগড়া করে পালিয়ে যায়। পরদিন নতুন শিক্ষক নিয়োগ হয়, যেখানে সামান যেত। সে অনুভব করত শিক্ষকের ভূত তাকে তাড়া করছে। ভয়ে সে বাড়ি ফিরে মুখ ধুতে যায়। তখন আমরা দেখি যে পানিতে সে মুখ ধুয়েছিল সেখান থেকে শয়তান বের হয় এবং তাকে দখল করে। পরদিন গ্রামের গুরুত্বপূর্ণ লোকজন এবং এক পুলিশ অফিসার নতুন শিক্ষিকাকে স্বাগত জানাতে যায়। অফিসার জিজ্ঞাসা করে, আপনার তো সকালে আসার কথা ছিল, এত দেরি কেন? তিনি বললেন, হয়তো আমি পথ ভুল করে অন্য গ্রামে চলে গিয়েছিলাম। আমরা দেখি কার্তা গাছের আড়াল থেকে তাকে অদ্ভুত চোখে দেখছে। এরপর একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। সামান তার ভাইকে হত্যা করে আর আয়ুর মুরগি মেরে তাদের রক্ত মধুর বোতলে ভরে দেয়। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদি জঙ্গলে একটি শিশুকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। গ্রামের সবাই যখন জানতে পারে যে আদি কোনো দুষ্ট শক্তির কবলে পড়েছে, তখন তাকে মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে সবাই বুঝতে পারে সে কোনো অশুভ শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে। তাকে ঝাড়ফুঁক করা হয়, তাকে এক ধরনের প্রতিষেধক দেওয়া হয়, যার ফলে সে প্রচন্ড বমি করতে থাকে। কিছু সময়ের জন্য সে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু সে এখনো অচেতন অবস্থায় থাকে। বাইরের লোকজন আলোচনা করতে থাকে। তারা জানতে পারে কেউ দেখেছে আদি কবরস্থানের দিকে যাচ্ছিল। সেখান থেকে তারা ধারণা করে যে আদি হয়তো সামানের মৃতদেহ কবর থেকে তুলে নিয়েছে। কেউ বুঝতে পারে না আদি কেন এসব করছে। তখন আদির বাবা বলেন, আমি 2-1 দিন আগে কার্তাকে আমাদের বাড়ির সামনে দেখেছি। সে একটা তাবিজ ঝুলিয়েছিল। কে জানে সে কালো জাদু করে, আর এসব ঘটনার পিছনে সেই আছে। রাগে ক্ষিপ্ত হয়ে সবাই কার্তার জীর্ণ কুঁড়ে ঘরে যায় এবং তাকে নির্মমভাবে মারধর করে যতক্ষণ না সে প্রায় মরে যায়। ঠিক তখনই পুলিশ অফিসার এসে সবাইকে থামায় এবং বলে, কার্তাকে আমি আমার বাড়িতে আটকে রাখবো এবং নিজে তদন্ত করব। তোমাদের তাকে মারার দরকার নেই। সবাই পুলিশ অফিসারের কথা সম্মত হয় এবং কার্তাকে ছেড়ে দেওয়া হয়। দৃশ্য কেটে যায় আয়ুর দিকে। সে আদির তাড়া করার ঘটনার কারণে ভীষণভাবে মানসিক আঘাতপ্রাপ্ত ও অসুস্থ হয়ে পড়েছে। সে তার বাবাকে বলে, আঙ্কেল, কার্তা নির্দোষ, সে শুধু গ্রামকে বাঁচাতে চায়। তার বাবা কথাগুলো বোঝার আগেই দরজা কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলে দেখা যায় নতুন শিক্ষিকা এসেছে আয়ুর সাথে দেখা করতে। তাকে দেখে আয়ু ভয়ে কেঁপে ওঠে। এখানেই বড় টুইস্ট আছে, যাকে পুরো সিনেমা জুড়ে সবাই নিরীহ শিক্ষক ভাবছিল, সে আসলে এক দুষ্ট জিন, যার নাম ব্ল্যাক মাদার। কিভাবে সত্যিটা জানা গেল তা বোঝাতে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেদিন যখন কার্তা অদ্ভুত এক সন্ধ্যা অনুভব করেছিল, সে পুরো গ্রাম পর্যবেক্ষণ করছিল। ঠিক সেদিনই নতুন শিক্ষিকা গ্রামে আসে। তখন কার্তা বুঝতে পারে সে আসলে মানুষ নয়, বরং ব্ল্যাক মাদার, যে মানুষের রূপ নিয়েছে। ব্ল্যাক মাদার শিশুদের ভয় খেয়ে বেঁচে থাকে। যখন সে তাদের ভয় দেখিয়ে ক্লান্ত হয়ে যায়, তখন তাদের মেরে ফেলে। নিজের সন্দেহ নিশ্চিত করতে কার্তা নিজেই একটি তাবিজ বানায় এবং আয়ুকে দেয়। সে আয়ুকে বলে, যদি তোমার শিক্ষিকা তাবিজ হাতে নিয়ে স্বাভাবিক থাকে তাহলে সে মানুষ, কিন্তু যদি সে তাবিজটি ধরেই ফেলে দেয়, শক খায় বা অদ্ভুত আচরণ করে, তাহলে বুঝবে সে ব্ল্যাক মাদার। সেদিন আমরা দেখেছিলাম শিক্ষক তাবিজ ধরেই ভয় পেয়ে ছুঁড়ে ফেলেছিল, আর সেই মুহূর্তে ব্ল্যাক মাদারও বুঝে গিয়েছিল যে আয়ু সত্যিটা জেনে গেছে। তাই সে আদিকে ব্যবহার করে আয়ুকে ভয় দেখাতে চেয়েছিল। বর্তমানে ফিরে এসে ব্ল্যাক মাদার আয়ুর খুব কাছে বসে তার মুখে হাত বুলিয়ে বলে, তুমি কাউকে কিছু বলবে না। যদি বলো তাহলে তুমি আর পুরো গ্রাম শেষ হয়ে যাবে। তারপর সে তার সব অপরাধ স্বীকার করে। সে প্রথমে শিক্ষিকাকে মেরেছিল, সামানকে মেরেছিল, আদিকে পজেস করেছিল, আদির মাধ্যমে যে শিশুটি মারা গিয়েছিল তাকেও মেরেছিল, এমনকি সামানের ভাইকেও মেরেছিল। সে আরো বলে, আরো একটা মজার কথা বলি, তোমার আঙ্কেল যাকে সবাই পাগল ভাবে, তাকে 30 বছর আগে আমি ভয় দেখিয়েছিলাম। আমার কারণেই সে আজ পাগল। তখন আয়ু বুঝতে পারে আগের শিক্ষিকার আত্মা তাকে সাহায্য করতে চেয়েছিল। সে যখন সামান আর আদির নাম ফিস করে বলতো, তখন সে আসলে আয়ুকে সতর্ক করেছিল যাতে সে তাদের বাঁচায়, কিন্তু সে কাউকে বাঁচাতে পারেনি। এবার আয়ু দ্রুত কার্তার দেওয়া তাবিজটি ব্ল্যাক মাদারের দিকে ছুঁড়ে মারে, কিন্তু এত মানুষকে ভয় দেখিয়ে আর মেরে ব্ল্যাক মাদার এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তাবিজ তার উপর আর কোনো প্রভাব ফেলে না। সে তাবিজটা কাগজের মতো হাতে ধরে রাখে। এরপর শিক্ষিকা সেখান থেকে চলে যায়। আয়ু উঠে কার্তার কাছে যায়। কার্তা তাকে দেখে ভয় কেঁপে ওঠে, ভাবে হয়তো সেও তাকে মারতে এসেছে, কিন্তু আয়ু বলে, না, আমি তোমার উপর পুরো বিশ্বাস করি। ব্ল্যাক মাদার আমাকে সব বলেছে। সে আদিকে মারতে যাচ্ছে, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। কার্তা বলে, আমি শিক্ষিকার বাড়িতে যাব
এবং তাকে আটকানোর চেষ্টা করব। তুমি আদির কাছে যাও এবং তাকে বাঁচানোর চেষ্টা করো। তারপর তারা আলাদা পথে রওনা হয়। কার্তা শিক্ষিকার বাড়িতে গিয়ে তাকে তার আসল রূপে দেখে, এক ভয়ঙ্কর বৃদ্ধা যে পিছনে না তাকিয়েই কার্তার উপস্থিতি বুঝতে পারে এবং তাকে তার পুরনো বন্ধুদের রূপ ধরে ভয় দেখানোর চেষ্টা করে। দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় 30 বছর আগে সেই জিন প্রথমে কার্তার দুই বন্ধুকে ভয় দেখিয়ে আনন্দ পেয়েছিল, তারপর তাদের কার্তার চোখের সামনেই মেরে ফেলেছিল। গ্রামবাসীরা ভেবেছিল কার্তাই এসব করছে, তাই তাকে পাগল মনে করে ত্যাগ করেছিল। এই স্মৃতিগুলো মনে পড়ে কার্তা ভীষণ দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারে যদি আদিকে বাঁচাতে হয় তাকে নিজের ভয় জয় করতে হবে। সে সেই জায়গায় যায় যেখানে প্রথমবার সে আক্রান্ত হয়েছিল এবং জায়গাটিতে আগুন লাগিয়ে দেয়। তারপর বন্ধুদের আত্মা সামনে আসে, কিন্তু এবার সে ভয় পায় না। এদিকে আয়ু আদিকে খুঁজে পায়। আদি যেন সম্মোহিত অবস্থায় নদীর দিকে হাঁটছে। ব্ল্যাক মাদার তাকে পজেস করেছে এবং তার ভয়ের সুযোগ নিয়ে তাকে শেষ করতে চায়। ঠিক তখনই আজানের ধ্বনি শুরু হয়। আজানের শব্দে ব্ল্যাক মাদার দুর্বল হয়ে পড়ে। তখন বোঝা যায় সকাল হয়ে গেছে। সকাল হলেই ব্ল্যাক মাদার ভীষণ দুর্বল হয়ে যায়, তার দখল ভেঙে যায় এবং আদি আংশিকভাবে স্বাভাবিক হয়। কার্তা ব্ল্যাক মাদারকে পরাস্ত করে এবং তাকে তাড়িয়ে দেয়। আদি বেঁচে যায়। গ্রাম আবার শান্ত হতে শুরু করে। শেষ দৃশ্যে আমরা দেখি অন্য এক নির্জন রাস্তায় এক ছোট শিশু একা হাঁটছে। হঠাৎ শিশুটি থেমে যায়, যেন সে কারো উপস্থিতি অনুভব করছে। দূরে একটি ছায়া দেখা যায়, ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। সেটি লম্বা চুল, কুঁজো হয়ে থাকা এক বৃদ্ধা আকৃতি। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে যায় এবং দূরে আজানের শব্দ ভেসে আসে, কিন্তু এবার তা অনেক ক্ষীণ, যেন এই জায়গায় সেই পবিত্র ধ্বনির শক্তি পৌঁছাতে পারছে না। কার্তা তাকে একবার তাড়াতে পেরেছিল, কিন্তু ব্ল্যাক মাদার সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। সে এখনো বেঁচে আছে, এখনো শিশুদের ভয়কে খুঁজে বেড়াচ্ছে। আর গল্পটা শেষ হলেও তার চক্র এখনো শেষ হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনি হলে কি করতেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও রহস্যময় ও ভয়ঙ্কর গল্প। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর মনে রাখবেন, সন্ধ্যার আজানের পর কখনো একা বাইরে যাবেন না।